দেখি দেখি একটু সাইড একটু দেবেন দেখি একটু দেখি। হ্যাঁ বাবা আস্তে শোনো। প্রচন্ড আরু দেখতে পাচ্ছ তো কত ভিড়, একদম পাকামি করবেন, একদম হাত ছেড়ে যাবে না, কিন্তু আমি খুব বকা দেবো। মাম্মা এখান থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, একটু সামলে গেলে হয় না? না কোনো সামনে যাওয়ার দরকার নেই, এত ভিড়ের মধ্যে এখানে দাঁড়িয়ে থেকে দেখো। দাঁড়াও এক মিনিট। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ আমি ডক্টর মল্লা ব্যানার্জি বলছি। হ্যাঁ আমরা এসে গেছি। আসলে একটু কি সামনে যাওয়া যাবে? না মানে আমার বাচ্চাটা এসছে তো, একটু আবদার করছিল। আচ্ছা আমি আসছি। হ্যাঁ আপনি আসুন না প্লিজ। মোল্লার তোমার না সব কিছুতে বাড়াবাড়ি, সবসময় সব জেদ রাখার তো কোনো দরকার নেই। আমার বাবাই বেস্ট। কি আর করা যাবে বলো, আমার এই আরুর মার কথা তো আমি ফেলতে পারি না। আসুন স্যার আসুন। এসো আরুমা। ভাই যা ভিড় দেখছি, বিছু দুটোকে নিয়ে ভেতরে গেলে কি অবস্থা হবে ভেবে গেছিস তো? ভয় নেই রমিত, আমি তো আছি, কিচ্ছু হবে না ওদের। দেখ যে জায়গাটা পুজো হচ্ছে ওখানে দেখতে কত সুন্দর লাগছে না? তোর আমরা দেখতেই পাচ্ছি না তো। আমরাও দেখবো। এরকম বাবাকে একটু কোলে দাও না। হ্যাঁ কি? ওকে আমি করে নেবো, বোঝো। আচ্ছা আয় বাবা, আয় আয় আয়। বাবাই আমাকেও না। হ্যাঁ বসো। আচ্ছা ঠিক আছে, আয় আয় আয়, দাঁড়া। ও বাবা, এদিক দে, আয়। কি বাবা গো, তুমি ছেলে খাওয়া নিয়ে করে দিচ্ছ? আর ও যখন আমাকে ওল্ড ম্যান বলে তখন তো তুমি ওকেই সাপোর্ট করো। তাহলে আমাকে নামিয়ে দাও। সেটাই ভালো। এই নাম 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 নাম। ভাই আমাকেও নামিয়ে দাও। হ্যাঁ সেটাই তো বলছিলাম। নাম নিচে নাম। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আসুন দাদা আসুন, আপনার এখানে দাঁড়া, এক্ষুনি আরতি শুরু হবে। অনেক ধন্যবাদ দাদা। দাদা আমি একটু মেয়ের নামে পুজো দেবো। এই তো ঠাকুরমশাই আছে, ওনাকে দিন, উনি পুজো দিয়ে দেবেন। এই বাবান বলতো, জগন্নাথ বেশি পাওয়ারফুল নাকি বলরাম? আই থিঙ্ক বলরাম। না রে, পাওয়ারফুল হলো জগন্নাথ। না রে, বলরাম ইজ মাচ পাওয়ারফুল। আমি তো বলরাম। ধুস, you don't know how much powerful is Jagannath. I am Jagannath. এই বাবা অংশ, তোরা কি নিয়ে ঝামেলা করছিস রে? দেখো না দিদি ভাই, অংশ বলছে জগন্নাথ নাকি বেশি পাওয়ারফুল। আমি তো ঠিকই বলেছি। একদমই না অংশ, ওনারা দুজনেই সমান, আর দুজনে মিলে একসঙ্গে তাদের বোন সুভদ্রাকে ওরা রক্ষা করে। আমরা আমাদের দিভাইকে রক্ষা করব। কি বলিস বাবা? হ্যাঁ, আমাদের ওয়ান অ্যান্ড অনলি দিদি ভাই সুভদ্রাকে রক্ষা করব। একজন না, দুজন, আর যদি আমার আরাধ্যাটাও। দাদা ভাই, কি নামে হবে? আরাধ্যা ব্যানার্জি। সব কথার মধ্যে তো আসলে নামটাই ভুলে গেলাম। কি যেন বলবো। আরাধ্যা, হ্যাঁ আরাধ্যা রায়চৌধুরী। নমো বিষ্ণু, নমো বিষ্ণু,
নমো বিষ্ণু। কি হয়েছে তোমার? মামা তোমার কি ভিড়ে শরীর খারাপ করছে? না আরু, আমি ঠিক আছি। তোমার কি আগুন দেখে কষ্ট হচ্ছে? তোমার এই ভয়টা তো তুমি কাটিয়ে উঠেছিলে, হঠাৎ কি হলো? জানি না মল্লার, হঠাৎ করে কেন শরীর খারাপ লাগছে বুঝতে পারছি না। আমি তো বাড়িতে পুজো রান্না সবই করি, আজকে কেন জানি না হঠাৎ করে। ঠিক আছে ঠিক আছে, চিন্তা করার কিছু নেই। তুমি একটু রিল্যাক্স হয়ে থাকার চেষ্টা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি আসি তো। একটা জিনিস একটু মাথায় রেখো, তোমার এই আগুনের ভয়টা কিন্তু তোমাকেই কাটিয়ে উঠতে হবে, ঠিক সেইভাবে যেভাবে আগে কাটিয়ে উঠেছিল। ঠাকুর, ঠাকুর কেন এমন হচ্ছে আমার সাথে? তুমি আমার শক্তি দাও ঠাকুর, আমার মনে সাহস দাও। কার গলা এটা? কে গান গাইছে? মাম্মাম? গলাটা তো একদম আরোহীর মতো। দিদিয়ানা, দিদিয়ার মতো তো গানটা গাইছে, কিন্তু কে? এখান থেকে তো ভালো করে ঠাকুরই দেখতে পাচ্ছি না, আমি সামনে চলে যাই।
অংশু কোথায়? অংশু অংশু কোথায় গেল? কি হলো তুমি দেখোনি অংশু কোথায় গেল? বাবান অংশু কোথায় গেছে? আমি জানি না তো। আচ্ছা দাদা তুই তুই থাক, আমি তুই দেখছি। দেখি দাঁড়িয়ে থাকলে হবে না। অংশু 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 এটা কোথায় তুমি? শিবানী, তুমি শিবানী, কি দেখছো? তেমন কিছু না, অনির ঘর গোছাতে এসেছিলাম, আলমারিটা গোছাতে গিয়ে এই বাক্সটা পেলাম। क्या है इसमें? চিঠি। অনি এই বাক্সর মধ্যে আরোহীর জন্য চিঠি লিখে লিখে রাখে। ও লিখেছে যে এখন আর আমার সাথে কথা বলার কেউ নেই, আমার সব থেকে প্রিয় বন্ধু হারিয়ে গেছে, কিন্তু তাই বলে আরোহীকে এক মুহূর্তের জন্য অনি নিজের থেকে দূরে সরিয়ে দেয়নি। শুধু কি অনি আর আরোহী? ভেবে দেখো তো, আমরা সবাই কি আরোহীকে আমাদের থেকে দূরে রাখতে পেরেছি? সত্যি পারিনি গো दीदी। देखो ना, 10 साल हो गया, लेकिन फिर भी आरू बेटा और ओनी का घर, उनका कमरा बिल्कुल वैसा का वैसा ही है, कुछ भी नहीं बदला। मुने हो जानो आरोही हर कोने में है। और जानती हो, आरू बेटा बोले जो एखोनो ओर बिछानाते, ओर घरेर पर्दाते ওর মাম্মামের খুশবু পায়। দর্শনা, দর্শনার সময় বড় চঞ্চল, জানো তো। ভেবে দেখেছো এই 10 বছরে আমরা আমাদের কতগুলো মানুষকে হারিয়েছি। আরোহী চলে গেল, পিসিমা চলে গেলেন, এমনকি অসময়ে উজ্জ্বল। বিদিশা, বিদিশা, এই বিদিশা, এইসব কথা বলার সময়? হ্যাঁ, আমরা এরকম বললে চলবে? আমাদেরকে তো শক্ত থাকতে হবে, আমাদের তো কষ্ট পেলে চলবে না বিদিশা। হ্যাঁ, সব কষ্ট ভুলে থাকতে পারি শিবানী, শুধু একটা কষ্ট বুকের ভেতর আরো যন্ত্রণা বাড়ায়। শুনেছি অংশ বলো তো, ও জীবনে মায়ের স্নেহ পেল না, কি অপরাধ বাচ্চাটা। কি জানি, আর ওই তো আমাকে সবসময় বলতো, পিসিমণি আপনি একদম চিন্তা করবেন না, সব ঠিক থাকবে। আরাধ্যা অংশ ওদের যখন 10 বছর বয়স হবে তখন ওরা আমার বেস্ট ফ্রেন্ড হবে, তবে আমি সবসময় ওদের পাশে পাশে থাকবো। আমি এখনো দিন গুনি, কি জানি হয়তো আর ওই নিজের কথা রাখবে। আচ্ছা শোনো না, বলছি যে ওকে আমি একটু ওই দিকটা ঘুরিয়ে নিয়ে আসছি। সাবধানে কিন্তু, হ্যাঁ যাও, হাত ছাড়বে না কিন্তু বাবাই, যাও। চলো আরুমা। বায়না করবে না কিন্তু। কিরে কিরে, অংশ? পেলি কোথাও? পেলি? না না, কোথাও তো দেখতে পাচ্ছি না ওকে। সে কি? বাবা এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না, আমিও চাই না, আমি ওর দিকটা খুঁজে দেখি। না 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 না, তুমি এখানে দাঁড়াও, তুমি কোথাও যাবে না। তুমি এক কাজ করবে, অংশুকে যদি খুঁজে পাও তাহলে তুমি আমাকে একটা ফোন করবে। আমি একবার বাইরেটা গিয়ে দেখছি অংশ আছে কিনা। আর দীপ্তি, তুমি সাবধানে থাকবে, বি অ্যালার্ট। হ্যাঁ, তোমরা 3 জন একসাথে থাকো, কোথাও যাবে না। বাবান এক পাও নড়বে না কিন্তু এখান থেকে, ঠিক আছে? এখানেই থাকো। অংশু, তোমরা এখানে দাঁড়াও। অংশু 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 অংশু
তোমার হাতে ছ্যাঁকা লেগেছে তো। আই অ্যাম এ বিগ বয়, আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড। কিন্তু আমার হাইটটা না এখনো বাড়িনি, ওই জন্য আমি সামনে এগিয়ে এসেছি। সো স্যাড। কিন্তু তুমি এখানে একা কেন এসেছো? তোমার বাড়ির লোক কোথায়? এখানে এত ভিড়, তোমার ফ্যামিলি কোথায়? ওরা তো খুব আনস্মার্ট, ওই জন্য ওরা পিছনে রয়েছে, কিন্তু আমি তো খুব স্মার্ট, ওই জন্য আমি এইখানে রয়েছি। কিন্তু তোমার ফ্যামিলির সবাই তোমার যে খুঁজবে। না না, আমি এখানেই রয়েছি, আমি ওদেরকে বলেই এসেছি, ওরা জানে আমি রথের দড়ি টেনে আবার ওদের কাছে ফিরে যাব। আস্তে আস্তে, এই যে এখানে দাঁড়াও। মামা ওকে, বংশু রায় চৌধুরী, স্ট্রেঞ্জার। তুমি আমার মামাকে ধরেছো কেন? এই আরু, ব্যাড ম্যানার্স। না না কুটে, আমাকে যেতেই হবে। আরো যেও না, আরো তুমি এখানে থাকো। আরো প্লিজ যেতে দিন আমাকে, প্লিজ যেতে দিন। আমি আমার আরো যেও না, আরো যেতে দিন আমাকে। আন্টি, এবার আমাকে যেতে হবে, নাহলে আমার দিভাই আমাকে অনেক পিট্টি দেবে। দেখলে তো দিভাই, আমি কি সুন্দর রথে দড়ি ধরে টানলাম। খুব পাকামো হয়েছে না তোর? খুব পাকামো হয়েছে। লাগছে দিভাই। লাগুক, আমি তো চাই তোর লাগুক। সরি দিদি ভাই, সরি সরি, আর করবো না, সরি দিদি ভাই। বাচ্চাটা কিন্তু ভালোই পাকা, তবে এরকম একটা ভিড়ের জায়গায় ওকে একা কেন ছেড়ে দিয়েছে ভগবান জানে। আরু, অংশুকে কোথায়? সরি সরি দিদি ভাই, সরি সরি। তোমাকে বারবার বারণ করেছিলাম তো, আমি বারবার তোমাকে বলেছিলাম যে হাত ছেড়ে কোথাও যাবে না, সবসময় সবার সাথে থাকবে। কেন তুমি কথা শোনো না? এই জন্য তোমাকে আমি নিয়ে আসতে চাই না কোথাও। এবার ছেলেরা আর মেয়েরা আলাদা আলাদা লাইনে ভাগ হয়ে যান, আমাদের পরিক্রমা এবার শুরু হবে। আজ 10 বছর কেটে গেছে। তুমি আমাকে একটা সুন্দর পরিবার দিয়েছো ঠাকুর, কিন্তু তাও আমার মনের মধ্যে কেন এই শূন্যতা? কেন বারবার মনে হয় আমার মন কাউকে খুঁজছে? সে কে ঠাকুর? কাকে খুঁজছি আমি? বছর কেটে গেছে আরোহী আপনাকে ছাড়া, কিন্তু তাও প্রতি মুহূর্তে মনে হয় আপনি আমার পাশেই আছেন। শুধু আপনাকে ছুতে পারি না আমি। আজও মনে হয় হয়তো একদিন আপনি আমার কাছেই ফিরে আসবেন।